আজকের আলোচনার বিষয় কবরের প্রথম রাত। যে রাতটি পৃথিবীর কোনো রাতের মতো নয়, যে রাতটি মানুষ জীবনে মাত্র একবারই অনুভব করতে পারবে। এই রাতটি কেমন হবে, আমাদের সামনে কি অপেক্ষা করছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর সম্পর্কে কি বলেছেন, চলুন ধীরে ধীরে শুরু করি। মৃত্যুর মুহূর্ত। এক সময় সবকিছু থেমে যায়, পৃথিবীর কোলাহল, মানুষের ডাক, সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। পরিজনেরা ঘিরে থাকে, ডাক্তার বলে শেষ। আত্মা ধীরে ধীরে দেহ থেকে বের হতে থাকে। এই মুহূর্তে মানুষ বুঝতে পারে ধন সম্পদ, টাকা পয়সা, গর্ব সব পিছনে রয়ে গেল, শুধু আমল তার সাথে যাচ্ছে। মৃতদেহ যখন গোসল দেওয়া হয় তখন আত্মা পাশে থাকে, সব দেখে। তারপর সাদা কাফনে জড়িয়ে নেওয়া হয়, যেটা তার শেষ বস্ত্র। জানাজা শেষে মানুষ সেই দেহকে কাঁধে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃতদেহ জানাজায় তোলা হলে সে বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ সে জানে এখন তার প্রকৃত যাত্রা শুরু। পৃথিবীর মানুষ যত ধনী, প্রভাবশালী, বিখ্যাতই হোক, কবরের দিকে যেতে যেতে তারা সবাই সমান হয়ে যায়। মাটি খোঁড়া হয়, 4-6 জন মিলে দেহকে নামায়। এটাই পৃথিবীর শেষ যাত্রা। যখন দেহটি কবরে নামানো হয় তখন তার হৃদয় কাঁপতে থাকে, এটাই কি আমার ঘর, এখানেই কি আমাকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কবরের প্রথম রাতই মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। পৃথিবীতে মানুষ যত ধনী বা প্রভাবশালী হোক, এখানেই তার সব শেষ। মাটির নিচে কাউকে পাওয়া যায় না, শুধু আমল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আছে আখিরাতের প্রথম ধাপ। যদি কবরের অবস্থা ভালো হয় তবে পরবর্তী সবকিছু ভালো হবে, আর যদি কবরের অবস্থা খারাপ হয় তাহলে পরবর্তী সবকিছু খারাপ হবে। তিরমিজি। এখানেই মানুষ তার প্রথম নিঃসঙ্গ রাত কাটায়। ওপরে পরিবার চলে যায়, নিচে তাকে একা রেখে। কবরের অন্ধকার, হঠাৎ দুজন ফেরেশতা আগমন, মুনকার ও নাকির। তারা জিজ্ঞেস করে 3টি প্রশ্ন। তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তিটিকে তুমি কি চেনো? যারা ঈমানদার তাদের কবর প্রশস্ত হয়ে যায়, সুগন্ধ আসে জান্নাত থেকে। অন্যদিকে যারা পাপী ছিল তাদের কবর সংকুচিত হতে থাকে, চাপ বাড়তে থাকে, অন্ধকার নেমে আসে। যে মানুষ ঈমানদার ছিল, নামাজ পড়ত, রোজা রাখত, হারাম থেকে বাঁচত, তার কবর জান্নাতের বাগানের মতো হয়ে যায়। সাদা পোশাকে এক শুভাকাঙ্ক্ষী এসে বলে, আমি তোমার আমলের প্রতিদান। তার কবর আলোকিত হয়ে যায়। সে বলে, হে আল্লাহ, কিয়ামত তাড়াতাড়ি কায়েম করো। অন্যদিকে যাদের গুনাহ বেশি, নামাজ ছাড়ত, হারাম উপার্জন করত, গীবত, মিথ্যা, তাদের কবর সংকুচিত হয়ে বুক ফেটে যাওয়ার মতো যন্ত্রণা দেয়। অন্ধকার, ভয়, চাপ, চিৎকার। কবর বলে, আমি তোমাকে ভালোবাসতাম না, কারণ তুমি আমার প্রস্তুতি নাওনি। মানুষ পৃথিবীতে বড় বড় বাণী বানায়, কিন্তু কবর মাত্র 6 ফুট গুণ 3 ফুট। এই ঘরই হবে কিয়ামত পর্যন্ত থাকার জায়গা, বা জান্নাতের বাগান, বা জাহান্নামের গর্ত। সবকিছু সিদ্ধান্ত হবে কবরের প্রথম রাতেই। কবরের প্রথম রাত সুন্দর করতে হলে নিয়মিত নামাজ পড়তে হবে, হালাল উপার্জন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, গীবত, মিথ্যা, জুলুম থেকে বাঁচা, কোরআন তেলাওয়াত, দান সাদকা, রাতের আমল, বিশেষ করে ইস্তেগফার, হারাম সম্পর্ক, হারাম কাজ ত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের আযাব থেকে বেশি কিছু ভয় করো, কারণ এটি আখিরাতের প্রথম ধাপ। যে প্রস্তুতি করবে তার কবর হবে জান্নাতের বাগান, আর যে করবে না সে অনুশোচনা করবে, কিন্তু ততদিনে সব শেষ হয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাকে যদি কবরের বাস্তবতার কথা মনে করিয়ে দেয় তবে কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কবরের প্রথম রাত সহজ করুন। এমন আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ করি একটি দোয়ার মাধ্যমে। হে আল্লাহ, আমাদের ঈমান দৃঢ় করুন, মৃত্যুকে সহজ করুন। কবরের প্রথম রাতকে আমাদের জন্য শান্তির রাত বানিয়ে দিন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।